রমজানের এক মাস সিয়াম সাধনের পর আসে সেই কাঙ্ক্ষিত দিন ঈদ উল ফিতর। আনন্দ, উৎসব আর একে অপরকে জড়িয়ে ধরার এক অসাধারণ উপলক্ষ। কিন্তু একই গ্রামে একই দিনে এমন কিছু ঘর আছে যেখানে ঈদের আগের রাতেও ঠিক হয়নি কাল সকালে সন্তানের মুখে কি তুলে দেওয়া হবে। একটি শিশু হয়তো ভাবছে, নতুন পোশাক কি শুধু অন্যদের জন্য, ঈদের আনন্দ কি সবার জন্য নয়? এই বৈষম্যের কথা জানতেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি ঈদ উল ফিতরের আগেই প্রতিটি সমর্থবান মুসলমানের উপর ফিতরা প্রদান করা ওয়াজিব করেছেন। ফিতরার উদ্দেশ্য শুধু একটি, যেন ঈদের দিন কোনো মুসলমানকে অন্য কারোর কাছে হাত পাততে না হয়। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করেছেন রোজাদারের অনর্থক কথা ও কাজের পরিশুদ্ধির জন্য এবং মিসকিনের খাবারের ব্যবস্থার জন্য। ফিতরা শুধু একটি ধর্মীয় বিধান নয়, এটি একটি সামাজিক সেতু যা সমাজের প্রতিটি স্তরের মানুষকে একই আনন্দের অংশীদার করে। আপনার দেওয়া সামান্য ফিতরা কারো পরিবারে পৌঁছে দিতে পারে একটি সকালের খাবার, একটু হাসি এবং প্রকৃত ঈদের আনন্দ। কারণ ঈদের খুশি তখনই পূর্ণ হয় যখন সেই খুশিতে সবাই থাকে। আন্নাইম ফাউন্ডেশন বিশ্বাস করে, আমানতের সাথে স্বচ্ছতার সাথে আপনার ফিতরা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আমরা চাই আপনার দেওয়া প্রতিটি টাকা পৌঁছে যাক সত্যিকারের হকদার মানুষের কাছে, যারা অপেক্ষায় আছেন, যাদের এই ঈদের সত্যিই প্রয়োজন। আমরা আপনার ফিতরার অংশ বহন করব আপনার হয়ে, আপনার পক্ষ থেকে সঠিক প্রাপকের দরজায়। মনে আছে সেই শিশুর কথা, যে জানালা পাশে বসে ভাবছিল ঈদ কি শুধু অন্যদের জন্য? আপনার একটি সিদ্ধান্ত সেই প্রশ্নের উত্তর দিতে পারে। আসুন এই ঈদে কেউ যেন বাদ না পড়ে। আপনার ফিতরা দিন, আপনার অংশ পূর্ণ করুন, আর আমরা মিলে এই ঈদকে করি সবার ঈদ।